বাবা গো, আমার বার্থডে গিফট কোথায়? কেন কাল রাতের গিফটটা ভুলে গেলি? রান্নাটা কি তাহলে তুই করবি? একটা গ্যাসও তো জানতে পারিস না। আজকের দিনে যদি মুখ না শুনতে হয়, বের এখান থেকে। বিয়ের পর তোর প্রথম বার্থডে, অনেক লোক আসবে। এমনি তো রিলেটিভদের ধারণা যে নতুন বউ ওয়ার্কিং ওম্যান, সংসার করতে পারে না, রান্না করতে পারে না। আজকের রান্নাটা যদি একটুও খারাপ হয়, রাজ সাহেবের ব্যাটা বউকে নিয়ে হাজারটা সমালোচনা হবে। আমি কি করলাম? এটাই তো প্রবলেম, তুই কিছুই করিস না। পারলে এই বিরিয়ানিটা ডাইনিং এ গিয়ে রাখ। এটা তুই কি করলি? রাখতে গিয়ে পড়ে গেছে। আমি এখন কি করব? কিছু একটা ম্যানেজ হয়ে যাবে, অত ভাবিস না কিছু। তুই জানিস আমার ম্যানেজমেন্ট স্কিল কত ভালো, অফিসের কত ম্যানেজ করেছি। এটা এটা মানে জানি তোরও ম্যানেজমেন্ট খুব ভালো। একটা কাজ যদি ঠিকঠাক করতে পারিস, সেই সকাল থেকে উঠে আমি A to Z রান্না করে যাচ্ছি। আমি কান ধরছি, উঠবস করছি, অর্ডারও করে দিচ্ছি। প্লিজ তুই এদিকটা সামনে রে, আমি ওইদিকে সব দেখে নিচ্ছি। সরি সরি। আবার আসবেন হ্যাঁ? বিরিয়ানিটা কিন্তু খুব ভালো হয়েছিল। দোকানে বলে দেবো। ও খুব ভালো রান্না করে, ও দোকানও দেবে তাই না? মধুরিমা ও রেস্টুরেন্ট। মা, তাই? হ্যাঁ হ্যাঁ। সত্যি করে বলতো, খাবারটা কি করে বললো? মানে তুই জানিস আমি কিছু পাই না, তো রাখতে গিয়ে পড়ে গেছে। সত্যি বল, খাবার কিন্তু এখনো একটু পড়ে আছে, খাইয়ে দেবো? নমস্কার ভাই, ওই বিরিয়ানি আমি খাবো না। জানি খাবার ফেলা উচিত না, অনেক লোক খেতেও পারে না, কিন্তু এই খাবারটা এমনিও কেউ খেতে পারবে না। খাবারটা আমি ফেলতেই হবে। তুই আমার সম্মানের জন্য এত কিছু বলবি? তোর সম্মান, আমাদের সম্মান। আমি একটা রেস্ট নিই। বার্থডে শেষ হতে এখনো 1 মিনিট বাকি, তোর গিফটটা নিবি না?